আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, দুবাই প্রবাসী। অনেক ফেসবুক টিকটকে একটা জিনিস দেখি আজকে, অনেক দুঃখ নিয়ে আসলে এই ভিডিওটা বানাইতেছি। অনেকজনের টিকটকে ভাইরাল করতেছেন যে বাচ্চা কাচ্চারা তাদের বাপের সম্পত্তির হরে নির্ভর করি চাচা এবং কি জ্যাঠা দাদা দাদির আদরের উপরে নির্ভর করে। এটা আসলে অ্যাকচুয়ালি ভুল। এটা আপনাদের ভুল ডিসিশন। এই ধরনের ভিডিও বানাবেন না। দেখেন, আমরা চারি ভাই, আমাদের চারি ভাইয়ের ভিতরে আমাদের সন্তানগুলা আমাদের এক এক ভাইয়ের কাছে মাথার তাজ যেমন এরকম মাথার মুকুট বানায় রাখছি। এবং কি আমার বড় ভাই সবার আগে বিয়ে করছে আমার বাবা জীবিত থাকাকালীন। আমার বড় একটা বাতিজা আছে, ওই বাতিজার বুঝ হয় নাই যে সময় আমার বাবা মারা গেছে। ওই সময় আমার বাতিজা সর্বক্ষণ আমার বাবার কাঁধে থাকতো এবং কি আমাদের কাঁধে 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 কাঁধে, কারণ আমার বাবার সম্পত্তি আছিল। আমার বাবার আল্লাহ তারা অনেক সম্পত্তি দিছে, ওই সময় ছিল, বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সম্পত্তি আছে। ওই সময় আমার বাবার রানিং বিজনেস ছিল, অনেক বিজনেস ছিল, গাড়ি মোটর পাসের বিজনেস ছিল। তো যাই হোক, আসলে এটা নিয়ে মন্তব্য করতে রাজি হচ্ছে না ভাই। অযথা এগুলা ফেসবুক এবং টিকটকে আসে এগুলা বলবেন না। যদি কেউ বলে থাকেন যে বাপের ইনকাম সোর্সের হরে আপনার আদর এবং কি আপনার ফ্যামিলির চাচা যারা এবং কি যারা দাদা দাদির কথা বলতেছেন, এরা আসলে ভুল বলতেছেন। আমরা দাদাদের কাছে দাদাদের আদর পাই নাই এবং কি আমার বাবা আমার চাচা ছিল না এবং কি আমার ফুফুরা ছিল, যথেষ্ট ফুফুর আদর পাইছি, মাতার তাজ হিসাবে ছিলাম। এবং কি নিজের খালাদের কাছে অনেক যথেষ্ট আদর পাইছি, কখন আমরা কমতি পাই নাই। সেরকম আমাদের সন্তানগুলো দেখলাম যে আমার বাচ্চা ইচ্ছার কথা বলতেছি, দাদাদের কাছে যতটুকু আদর পাচ্ছে এবং কি আমার মার কাছে দাদির কাছে আদর পাচ্ছে, যেটুকু আমার বাবা নাই বর্তমানে, এবং কি আমার শ্বশুরদের কাছে এতটুকু আদরটাই পাচ্ছে, কম পাচ্ছে না। আমি দেখলাম যে সেম সবার ক্ষেত্রে দেখলাম আদরটা সেম করতেছে। তাহলে কেন আপনারা এই বিভ্রান্তগুলো ছড়াচ্ছেন যে শুধু বাপের আয়রে? যদি আপনারা এই কথা বলেন, তাহলে আমি একটা কথা বলবো, আপনারা মনে কষ্ট নেন, আমার কিছু আসা যায় না, যে আমাকে কেউ যদি মন্দ বলেন আসা যায় না। তাহলে আপনি আপনার ভাইদেরকে যথেষ্ট পরিমাণ এবং কি আপনার বোনকে যথেষ্ট পরিমাণ একটা বাঁশ দিচ্ছেন, বা মা বাপকে যথেষ্ট পরিমাণ একটা বাঁশ দিচ্ছেন। বাঁশ দেওয়ার কারণে আপনার সন্তানটা আদর পাইতেছে না। আর যে ছেলেরা বলতে চাচ্ছেন যে আমরা দাদাদের আদর পাই না বা খালা ভাই, ওইটাও যদি বলেন, তাহলে আপনার বাপে ভালো করে আপনার চাচা জাটারে একটা বাঁশ দিচ্ছে, আপনার দাদাদের একটা বাঁশ দিছে। এই বাঁশ দেওয়ার কারণে এবং কি ওই আদরটা পাচ্ছেন না। বাঁশটা দেওয়ার কারণে ওনারা আপনাদেরকে অনেক মনে কষ্ট নিয়ে ঘৃণা চোখে দেখতেছে। না হলে হইতে পারে না, না হলে কেউ কারো সন্তানকে অবহেলা করে না এবং কি কেউ করে না, নাতিদেরকে অবহেলা করে না। পুপুরও চায় তাদের বাতিজাদেরকে অনেক আদর করতে, শাশরাও চায় তাদের বাতিজাদেরগুলো মাথার উপর রাখার জন্য, জেঠারাও চায় তাদের বাচ্চাদেরকে বাতিজাদেরকে মাথার উপরে রাখার জন্য, এবং কি মামা মামি এবং কি নানা নানি সবাই দেখে, সবাই আত্মীয় স্বজনকে সবাই এভাবে সবাই আপ্যায়ন করে। ভাই, যদি আপনি বলেন, আপনারা বলতেছেন যে শুধু যাদের অর্থের ভিত্তি করে বাচ্চা কাচ্চারে দেখে, বাকিগুলো আর কেউ এটা দেখে না, এটা হলো যথা একটা কথা বলতেছেন, একদম পুরোটাই রং। এটা রং হেডেড, এটা কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই। বাস্তবতার সাথে যদি মিল থাকে সেটা হলো দেন আপনি ভালো করে দেখেন। আপনি যদি নাতি হিসাবে যদি বলে থাকেন, আপনি ভালো করে দেখেন আপনার বাপে কত পরিমাণ বাঁশ দিছে আপনার দাদা দাদি চাচা জাড়া এবং কি আপনার ফুফুদেরকে। কেননা আমরা ঘরের সন্তান পালতেছি, আমাদের মাথার তাজ আমাদের ভাই ভাতিজারা এবং কি এই আমার মা বাবার কাছে সেম একই জিনিসটা। এবং কি আত্মীয় স্বজন যারা আমার শ্বশুর শাশুড়ি আছে বা আমার সম্বন্ধীরা, আমার সম্বন্ধী সবার কাছে আমার বাচ্চা কাচ্চা বললেন, যার আপনাদের ফ্যামিলিগত দেখলাম যে মাথার তাজ। তো মাথার তাজ যদি আমারগুলো হয়ে থাকে, সেম সবার ক্ষেত্রে একই কন্ডিশন। আপনারা অযথাই ভিডিওগুলো ছড়াবেন না। এগুলো ছড়াই একজনকে বিভ্রান্ত করবেন না, একজন চাচার মনে কষ্ট দিন না, একজন দাদার মনে কষ্ট দিন না, দাদাদের মনে কষ্ট এগুলো দিয়েন না। ভাই, দয়া করে এই ভিডিও থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনারা ভালো করে বাঁশগুলো দিচ্ছেন, এই ভিডিও আপনাদের জন্য এটা রেডি হয়েছে। আমি অনেক ফ্যামিলি দেখছি যে প্রতিষ্ঠিত হওয়ার হরে মা বাপের চিনে না, তো ওর সন্তানের কিভাবে দাদা দাদি আদর করবে রে ভাই? আপনার বাপ প্রতিষ্ঠিত হওয়ার হরে আপনার মা বাপের চিনে না, আপনার সাজার করে চিনে না। অথচ আমরা সাইর ভাই, আল্লাহ রহমতে আমাদের সাইবার ছেলে সন্তান একজনের মাথার তাজ। আমি ভাই, আমার ঘরটাও নাই, আমি আমার ভাইয়ের ঘরে থাকি। এখন পর্যন্ত আমি আমার ছোট যেটা আমার ভাই, ওর ঘরের ভিতরে থাকি। আমি বন্যার যে ফেনীতে বন্যা হয়েছে প্রভাবিত, ও বন্যার সময় যেন আমি আমার ভাইয়ের ঘরে আসছি, এখন আমি আমার ভাইয়ের ঘরে থাকি। অথচ আমার ভাইয়ের ঘরে থাকি, আমি কোনো 2 টাকা ভাড়া দিচ্ছি না। এরপরে যাই আমার ভাই এখনো আমার সন্তানদেরকে মাথার তাজ হিসাবে রাখছে। তো আশা করি এটা থেকে বেরিয়ে আসেন। সালামু আলাইকুম ভাই, অনেক লম্বা হয়েছে ভিডিওটা, সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, সালাম আলাইকুম।